ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ৪ নম্বর ওয়ার্ডের আগডাঙ্গা যে মাদ্রাসা সংলগ্ন এলাকা সেখানে অনুষ্ঠিত হয়ে গেল দাওয়াতে ইফতার। প্রায় ১৫০০ লোকের এখানে আয়োজন করা হয়েছিল, এমনটাই যুব সভাপতি জিয়ারুল আকন জানালেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই স্টেজ, যেখান থেকে মূলত আজকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর যারা এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। ডানকুনি পৌরসভার চেয়ারপারসন এসেছিলেন হাসিনা শাবনাম। এছাড়াও এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন সেখানে দাওয়াতে ইফতারে প্রচুর এখানকার ৮ থেকে ৮০ সকলেই যারা রোজাদার ছিলেন তারা এসেছিলেন, তারা ইফতার করেছেন। এবং ইফতারের মধ্যে আমরা দেখলাম বিভিন্ন ধরনের ফল এবং তার পাশাপাশি বিশেষ করে ইফতারে দেখা গেল একেবারে হালিম এবং লুচিরও আয়োজন করা হয়েছিল, যেগুলো রোজাদাররা খেয়ে যথেষ্ট তারা সাধুবাদ জানিয়েছেন। এবং এই ইফতারের মজলিস থেকে একটা দোয়া প্রার্থনাও করা হলো, যাতে এই ইফতার যেমন সকলেই আমরা দেখছি বিভিন্ন জায়গাতে ইফতার হচ্ছে, মূলত ইফতারের মজলিস থেকে মূলত একটাই মেসেজ তৃণমূলের পক্ষ থেকে দেওয়ার দেখা যাচ্ছে চেষ্টা চলছে, সেটা হচ্ছে সম্প্রীতির বার্তা। ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়ারুল আকানের উদ্যোগে আজকে এই দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হলো। এখানে আমাদের সমস্ত কাউন্সিলররা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এসে দাওয়াতি ইফতারে উপস্থিত হয়েছেন। এই মজলিসে সবাই উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সকলের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকুক। এই বাংলায় পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে রয়েছে, আমরা যেন সবাই মিলে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই শান্তির বার্তা বহন করে চলেছি। আমরা যেন এরকমভাবেই শান্তিপ্রিয় জায়গায়, পশ্চিমবঙ্গ এত শান্তিপ্রিয় জায়গা, সেরকমভাবেই আমরা যেন সবাই মিলে বসবাস করতে পারি। আর এবং এই এখানে ইমাম সাহেবও দেখলেন, আপনারা সবাই দেখেছেন যে তিনি মোনাজাত করেছেন যে যেন সবাই সম্প্রীতির মধ্যে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারি। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ভারতবর্ষের মধ্যে আমরা এমন কোনো মানে কোনো বিভাজন কোনো রকমভাবে কোনো কিছুই আমরা মানতে পারবো না, আমরা কোনোদিন স্বীকৃতি দেবো না। কেন? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচতে চাই। এবং আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে আমরা এত সুন্দরভাবে, এটা কিন্তু কোনোদিন কোনো সময় ছিল না, আমরা বিগত 34 বছর দেখেছি, কিন্তু কোনোদিন এইরকমভাবে সম্প্রীতির বার্তা, এই যে দাওয়াতি ইফতার, এই যে বিভিন্ন জায়গায় এইরকম অনুষ্ঠান, সেগুলো কিন্তু ছিল না। আজকে আপনারা দেখেছেন 15 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন থেকে আমাদের নেতা নেত্রীরা থেকে শুরু করে কাউন্সিলররা থেকে শুরু করে মাদার যুব মহিলা বিভিন্ন রকমভাবে তারা কিন্তু মানুষের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো যেমন আজকে হয়েছে দাওয়াতি ইফতার, আগামীকাল আবার আন্তর্জাতিক নারী দিবস, সেখানেও আবার 10 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা এই অনুষ্ঠানে সামিল হচ্ছি। তাই আজকের বিশেষ দিন, আজকে এই দাওয়াতি ইফতারে সকলে যে সমবেত হয়েছে, আমরা সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যেন এই শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা বহন করে চলতে পারি। আমার আছে আগামী রবিবার 15 তারিখ, 15ই মার্চ, আপনারা সবাই আসবেন। কি বলবেন? দেখুন, পবিত্র মাহে রমজান মাস চলছে, যার জন্য আজকে আমরা একটা ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ইফতারের মজলিস করেছিলাম। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিরকম ভাবে লোকের সাড়া ছিল বা কত লোক এসেছিল। কতজনের আয়োজন মোটামুটি ছিল এখানে? 1500 লোকের। আর আজকে গেস্ট হিসেবে, অতিথি হিসেবে কে কে আসছেন বা গেস্ট যদি বলেন? আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রীরামপুর লোকসভার প্রিয় সাংসদ, আমাদের অভিভাবক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন। আর আমাদের পৌরসভার চেয়ারপারসন ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন। ইয়ং জেনারেশনের কাছে আগামী দিনে কি বার্তা থাকবে? দেখুন, ইয়ং জেনারেশনকে বার্তা দেওয়ার বলতে দিদিমণি যা করছেন যুবদের নিয়ে, তো মানুষ অটোমেটিক যুবদের যে চাহিদা, যেটা আজকে যুবসাথী যেরকম প্রকল্প একটা বাস্তবায়ন করেছে, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে ওটা শুরু করা ছিল, সেটা আজকে থেকে সেটা স্টার্ট করে দিচ্ছে। তো যুবদের নিয়ে আর কিছু বলার নেই, যুবরা আরো আবেগপ্রণীত হয়েছে এবং তারা আগামী দিন আরো এগিয়ে আসবে। 1500। দেখলাম এখানে সমস্ত ধর্মের কাউন্সিলররা সবাই, মানে এটা সম্প্রীতির মেসেজ ছিল। দেখুন, পশ্চিমবাংলা তো বরাবর সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করেছে। তো পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো ধর্মীয় মেরুকরণ চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ এক আছে, পশ্চিমবঙ্গের মানুষ এক থাকবে। আপনার নাম, রেজিগনেশন? আমার নাম জিয়ারুল আকন, আমি সভাপতি ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেস। কারণ আমরা দেখেছি যে আজকের এই যে ইফতারের মজলিস, সেখানেও যেমনটা সভাপতি জিয়ারুল আকান বা চেয়ারপারসন হাসিনা শাবনাম বলছিলেন যে এই ইফতারের মজলিসের মধ্য দিয়ে তারা সম্প্রীতির বার্তা দিতে চাইছেন, সমস্ত ধর্মের মানুষজন যাতে একসঙ্গে থাকতে পারে, সেই বার্তাই বাংলা বরাবর দিয়ে এসছে। সেই লক্ষ্যেই কিন্তু এই ইফতারের মজলিস, সেখান থেকে দেখা গেল বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলররা এসেছিলেন, তারাও সামিল হয়েছিলেন।
তারা রোজা না রাখলেও তারা কিন্তু এই অনুষ্ঠানকে তারা শ্রদ্ধা সম্মান জানিয়ে তারা কিন্তু ইফতারে এসে সামিল হয়েছিলেন এবং তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারাও যথেষ্ট খুশি। এবং চেয়ারপারসন যেমনটা বললেন, এভাবেই দিকে দিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য যেমন ইফতারে মজলিস হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, আগামীকাল নারী দিবস রয়েছে, সেই নারী দিবসও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভালো করে পালন করা হবে এবং আগামীতেও বিভিন্ন ওয়ার্ডেও এই ইফতারে মজলিস চলবে, এমনটাই আজকের ইফতারে মজলিস থেকে জানা গেছে। সব মিলিয়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান প্রথমবার জিয়ারুল হাসান সভাপতি হওয়ার পর 4 নম্বর ওয়ার্ডে একেবারে বিশাল আকারভাবে সুন্দর করে এই ইফতারে মজলিস করা হলো এবং সেখান থেকে তারা মূলত সম্প্রীতির যে মেসেজ সেটাই তারা কিন্তু দিয়ে গেলেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার